গাজা উপকূলের দিকে রওনা দেয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একের পর এক জাহাজ থামিয়ে দিয়ে মানবাধিকার কর্মীদের আটক করছিল দখলদার ইসরায়েল। তবে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে অনেকগুলো জাহাজই এই মুহূর্তে গাজার উপকূলের দিকে এগিয়ে চলছে। ফ্লোটিলার একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশও করেছে। সেই জাহাজটিকে অনুসরণ করে উপকূলের কাছে পৌঁছানোর চেষ্টা করছে আরও ২৬টি জাহাজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফ্লোটিলার মিকেনো নামের একটি জাহাজ এই মুহূর্তে গাজার জলসীমায় প্রবেশ করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে ইসরায়েলি কমান্ডোরা ফ্লোটিলার নৌযানগুলো আটকে অভিযান চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ২৪টি জাহাজ তাদের গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে কয়েকটি ইতিমধ্যে গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ভূমধ্যসাগরের উপকূলের কাছে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী আন্তর্জাতিক সহায়তা বহর থেকে অন্তত ২০০ জন কর্মীকে আটক করেছে। এদের মধ্যে অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও আছেন।